আজ একটু অন্যরকম। আজকে রাত্রেবেলা থেকেই ভিডিওটা শুরু করলাম। নিয়ে নিয়েছি মেথি 1 চামচ মতন, আর নিয়ে নিয়েছি 1 চামচের থেকে একটু কম চাল। চাল বলতে সেদ্ধ চাল। নিয়ে এই দুটোকে এখন ভিজিয়ে রাখবো। এই ছোট্ট একটা বাটি, তার হাফ বাটি মতন জল নিয়ে নেব। তা ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। এটাকে সারা রাত ধরে ভেজাতে দেবো। সারা রাত ধরে ভিজিয়ে থাকলে জিনিসটা ভালো হবে। মেথির গুণটা বা চালের গুণটা দুটোই বেরিয়ে আসবে। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো মঙ্গলবার। তা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ওদিকে মিঠিকেও ঘুম থেকে উঠিয়ে দিয়েছি। শুভ্রজিৎ উঠে বাজার চলে গেছে। বাজার থেকে কী নিয়ে আসবে না নিয়ে আসবে সেটা আমি জানি না। আর আমার বোলটা দেখছো একদম ফাঁকা হয়ে গেছে। মাছগুলো মারা যেতে যেতে এখন দুটো ঠেকেছে, দুটো মাত্র পড়ে আছে। শুভ্রজিৎ বলছে মিঠিকে, চল একদিন গিয়ে নিয়ে আসি। তা যাক, গিয়ে একদিন নিয়ে আসুক, একটু ভরিয়ে দিক, তা নাহলে দেখতে বাজে লাগে। এখনও চলছে বৃষ্টি। এই বৃষ্টি যে কবে থামবে কেউ জানে না। চলছে তো চলছে, টিপটিপ করে এখনও বৃষ্টি হয়ে চলেছে। আর পারা যাচ্ছে না। একটু হাওয়া দিলে পারে, তাহলে হাওয়া দিলে ঘরগুলো স্যাঁতস্যাঁত করে না। আমাদের ঘর কিন্তু স্যাঁতস্যাঁত করছে। একটু হাওয়া দিলে জামাকাপড়গুলো একটু শুকিয়ে যায়। যাই হোক, কি আর বলবো। দাও তোমাদের সাথে একটুখানি বাইরেটা শেয়ার করছি। দেখো একটু একটু হাওয়া দিচ্ছে, কিন্তু একটু জোরে দিলে হাওয়াটা জামাকাপড়গুলো শুকিয়ে যায়। দেখেছো কত জামাকাপড়, কবে যে শুকাবে এরা। স্যাঁতস্যাঁত করছে জামাকাপড়গুলো, ঘরটা। এই দেখো, আবারও চাল আর মেথি ভেজানোটাকে নিয়ে চলে এলাম। এটাকে রাত্রেবেলা তো ভিজিয়ে রেখেছিলাম। এখন দেখো জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একটু লাল লাল করছে জলটায়। হাত দিলে ভালো বোঝা যাচ্ছে। তা চলো তাড়াতাড়ি করে এটাকে গরম করতে বসিয়ে দিই। গরম মানে একটু ভালো করে ফুটিয়ে জলটা একটু কমিয়ে নেবো। যতটা জল ছিল তার থেকে অর্ধেকটা করে নেবো। আমি অল্প করেই জল দিয়েছিলাম, যেহেতু সারা রাত ভিজেছে সেই জন্য জলটা কমেই গেছে। ভিজেই আছে ভালো। আর দেখলাম ভালোই হয়েছে। আর দেখো জলের কালারটা বুঝতে পারছো, একদম কিন্তু হলুদ হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার কি করবো তোমাদের সাথে শেয়ার করব। এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, ছোট অল্প করে নিয়েছি জলটা, তবে ঠান্ডা হয়েছে। এবার একটা তুলো নিয়ে নিয়েছি। তুলো নিয়ে এটাকে স্কালের মধ্যে আস্তে 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 এভাবে দেবে। দেওয়ার পর দেখবে এটাকে সপ্তাহে একদিন করো। আর আমি মানে গ্যারান্টি সহ বলতে পারি, 100% গ্যারান্টি যে চুল হবেই। মানে আমি দেখছি, মানে কন্টিনিউ করে দেখছি, প্রচণ্ড মানে ছোটো ছোটো বেবি হেয়ার হয়েছে আমার। এগুলোতে না পুরো ফাঁকা হয়ে গেছিলো এখানটাতে। সিঁদুর পরে কিনা জানি না, এখানটা পুরো ফাঁকা হয়ে গেছিলো। লিকুইড সিঁদুর, গুঁড়ো সিঁদুর, সব সিঁদুরই পরে দেখেছি ফাঁকা হয়ে যাচ্ছে। ছোটো 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 বেবি হেয়ার হয়েছে। আমি কিন্তু মিঠিকেও করছি, মিঠিরটা অতটা ভালো বোঝা যায় না, কিন্তু আমারটা খুব ভালো বোঝা যাচ্ছে। তোমরা মানে কথা শুনে একটু করো, আর সপ্তাহে একদিন করো, 2-3 মাস মতন করো, রেজাল্ট পাবেই। তা যাই হোক, আমি এখন পুরো মাথায় এভাবে দিয়ে দেবো। বললে কিন্তু হবে না, আমার মেয়ে কিন্তু পড়তে বসছে, কিন্তু সামনে কিন্তু টিভি চলছে। আমার মেয়ের মধ্যে কিন্তু একটা আলাদা রকমের ট্যালেন্ট আছে, আর অঙ্ক প্র্যাকটিস করছে। সত্যি ভাবা যায়, আমাদের বাবা মা হলে দুমদাম পিটিয়ে দিত। আমি যদি এখন পেটাই, চিৎকার চেঁচামেচি করে কাঁদতে শুরু করবে। সেজন্য কিছু করবো না, শুধু একটু বলে গেলাম, মিঠি তুই কী করছিস দেখ। তা তোমাদেরকে যেমনটি বলছিলাম, আমি যেটা চুলে অ্যাপ্লাই করেছিলাম, যে মেথি আর চাল ভেজানোটা, তারপরে ফুটিয়ে নিলাম, যেটা তোমাদের দেখালাম করে, সত্যিই বলছি খুব ভালো ফল পাবে। আর জানো, আমি চুলটা যখন শ্যাম্পু দিই তারপরেই না বেশ মানে সফট লাগে। আর দেখো আমার না ছোটো ছোটো অনেক বেবি হেয়ার হয়েছে। তোমরা হয়তো আমার মানে ভিডিও যখন করি আমি, তখন তোমরা হয়তো লক্ষ্য করবে যে আমার অনেক ছোটো ছোটো বেবি হেয়ার হয়েছে। যাই হোক, তোমরা করে দেখো, আশা করি ফল পাবে। তা ওটার জন্যই সামনে এলাম ভিডিওর। আর মিঠি এখন পড়ছে, মিঠিকে এখন একটু পড়তে বসাবো, যেহেতু দুপুরবেলা ঘুমাবে নাও। তা চলো এখন একটু পড়িয়ে নিই। ম্যাগি একটু খারাপ বানিয়েছি, একটু নরম হয়ে গেছে। শুভ্রজিৎ আমার কথা শোনাচ্ছে। কি যেন কথাটা বললে? বলো বলো বলো, জোর একবার বলো না। তুমি তো কিছু পারো না, শুনিয়ে দিল। যাই হোক, জল কম হয়েছে আর দিয়েছো বাটিতে। ঠিক আছে। পেঁয়াজগুলো কি মামুর কাটে? আমার একটাও পেঁয়াজ পড়ে। তোমার মিঠির পেঁয়াজগুলো কাঁচা মিঠি খায়, আর তুমি তো খাও জলে দিয়ে, জলে দিয়ে তো দিয়ে দিয়েছি। কাঁচাই দিতে আমাকে কটা। ও, মিঠি দিয়ে দেন একটু পাপাকে কটা। না আমার লাগে না। শুভ্রজিৎ এখন বেরোচ্ছে, আর এদিকে মিঠি, এখন মিঠির মিস আসবে। তোর মিস এখনও আসছে না কেন রে? কটা বাজে? হ্যাঁ, মিস তো চলে আসে। 8টা বাজেছে আজকে। ও, তাই মিঠি এখন খুব খুশ হচ্ছে, মিঠির মিস এখন দেরি করে আসবে বলে। দাদা আসবে তো কি হয়েছে, আসবে না নাকি তা বলে? হ্যাঁ হ্যাঁ, না করে দিচ্ছি, দিচ্ছি। তা এখানেই শেষ করছি। আর তোমরা কিন্তু আজকের
জিনিসটা ফলো করো। এখনও কিন্তু পুজো আসতে 2 মাস মতন বাকি আছে। অবশ্যই করো, রেজাল্ট কিন্তু পাবেই। আমি তোমাদের বলছি, আমি কিন্তু রেজাল্ট পেয়েছি। আমার যদি এটা ভরে যেতে পারে, তোমাদেরও ভরে যাবে। আর সত্যিই খুব ভালো। আর যারা যারা করছো অবশ্যই কমেন্ট করো। আর সত্যিই খুব খাটনিও নেই। তা যাই হোক, আজকের জন্য এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট। আর করলে কিন্তু অবশ্যই কমেন্ট করো, আর লাইক করতে একদম ভুলো না। চলো টাটা।